হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো চিনিটা আজকে এভাবে নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমি বিকেলে কেক বানাচ্ছি আমার মেয়ের জন্য। কিন্তু সেটাই এখানে আপনাদের সাথে ডিমের একটু শেয়ার কুসুম করছি। আর সবগুলা কোনো চিনি রেসিপি না, নিয়ে রেসিপি প্রায় আপনারা যদি অর্ধেক চান তাহলে আমি শেয়ার পরিমাণ করতে চিনি পারবো। তো নিছি। আমি আমার মেয়ের জন্য নরমালি কেকটা তো বানাচ্ছি। তাই ভাবলাম একটু টুক করে একটু ভিডিও করে ফেলি আপনাদের দেখানোর জন্য। তো এই তো আপনাদের সাথে বলতে বলতে আমি ডিমের সাদা অংশটা এক কাপ আমি ১ কাপ ময়দা ১ কাপ চিনি নিয়েছি। আর ডিমের কুসুমটা আলাদা করে রেখেছি। সাদা অংশটা দিয়ে ডিমে ১ কাপ চিনিকে আমি ৩ বারে দিয়েই বিট করে নিচ্ছি। বিট করে নেওয়ার পরে ওতে ডিমের কুসুমগুলা মানে চিনিটা ভালো করে গলে যাওয়ার পর আমি কুসুমটা এড করে ওটাকে আরো একটু বিট করে নিছি। তারপরে 1/2 কাপ তেল দিছি, ভ্যানিলা এসেন্স দিছি, একটু সামান্য পরিমাণ লবণ দিছি। তারপর আবার বিট করে ওটাকে নামিয়ে তার মধ্যে আমি ময়দাটা মিক্স করে রেখেছিলাম। ময়দার মধ্যে ছিল বেকিং পাউডার আর হচ্ছে গুঁড়া দুধ ছিল। আর কিছু ছিল না। ময়দা, বেকিং সোডা, সরি সোডা না, বেকিং পাউডার আর দুধ ছিল। ওটা মিক্স করে আমি ছাঁকিয়ে নিয়েছিলাম। আমি কথা বলতে পারছি না আসলে। পাশে আমার মেয়ে আছে, তাই তো বলতে বলতে আমার কেকটাও হয়ে গেছে। খুবই একটা বাটিতে দিছিলাম, একটু বেশি ছিল সেটা। আর হচ্ছে বড়টাও নামাই নিছি। এই তো আমি একটু ঠান্ডা হওয়ার পর নামাইছি। কালারটা বেশ সুন্দর আসছে। এই তো খাওয়া দাওয়া তো শেষে কেকগুলো কিছুটা খাওয়া এখন হয়েছে, যতটুকু ছিল কিছু ওটাকে ছিল কেটে একটা বক্স করে রেখে দেবো। এখন কেকটা বাসায় যেতে খুবই হচ্ছে। সফট হয়েছিল, খুবই সফট হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কালারটাও কত সুন্দর আসছে। তো আমি মোরব্বাটা দিছিলাম, মোরব্বাটা নিচে পড়ে গেছে, কিন্তু কেকের স্বাদ একদম সুন্দর পারফেক্ট হয়েছে। ছিল, খুবই ভালো হয়েছে। আমি বানাইছি বলে বলতেছি না, সবাই বলছে খেয়ে যে কেকটা অনেক মজা হয়েছে। তো কেউ যদি রেসিপি চান তাহলে আমি শেয়ার করতে পারি এর আপনাদের আগে সাথে। আমি অনেক কেক বানাইছি, এই তো আপনাদের শেয়ার করা হয়নি। আশা করছি তো আপনাদের খেতে ইচ্ছে আজকে করছে শেয়ার আমার কেকটা করছি। দেখে। আমার কেকটা খুবই ইয়াম্মি হয়েছিল। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।